আমাদের স্টে ফোকাসড, যেটা আমরা বারবার বলা হয়, কোনো কারণেই আমরা যে লাইফে যে ডাইরেকশনে চলছি ওই ডাইরেকশনটাকে হারানো উচিত না, কোনো কারণেই না। তো ওইগুলো নিয়ে আমরা কথা বলবো, কিছু এক্সাম্পলস দেবো কি করে আমরা ওই জিনিসটাকে ফলো করেছি। রাইট, এটা স্টার্ট হয় ড্রিম থেকে, স্বপ্ন থেকে। ওটা যদি স্ট্রং হয়ে যায় বা বড় হয়ে যায় তো কেউ আপনাকে সরাতে পারবে না। বাট কখনো কখনো না কোনো ডিসিশন আমরা নিতে পারি না, ডিসিশনটা নিতে গিয়ে কিছু ভুল হয়ে যায়, বা ছোটবেলা থেকে যে একটা মাইন্ডসেট আমাদের তৈরি করে দেওয়া হয়েছে ওর থেকে সরে যাই আমরা। রাইট, তো একটা ছোট স্টোরি শোনাচ্ছি, স্টোরি থেকে ফের স্টার্ট করবো। একবার একটা জঙ্গলে একটা কুকুর একটা খরগোশকে দেখে ওকে তাড়া করলো। খরগোশটা পালাচ্ছে, খুব জোর দৌড়াচ্ছে, কুকুরটা ওর পেছনে দৌড়াচ্ছে, এদিক ওদিক ওদিক করতে করতে খরগোশটা নিজের বড় বিলটা দেখে নিল, খাট করে ওর মধ্যে বড়োর মধ্যে ঢুকে গেল। কুকুরটা ঢুকতে পারছে না, ও হাঁপাচ্ছিল বাইরে। তো খরগোশটা ভেতরে মুড়লো, মুড়ে জিজ্ঞেস করলো, কি হলো, ধরতে পারলে না আমায়? তো কুকুরটা হাঁপাচ্ছিল, না, কারণ আমি জানি তুমি আমায় কেন ধরতে পারোনি। তো কুকুরটা বললো, বলো বলো, আমি তো পুরো নিজের দম লাগিয়ে দিয়েছিলাম তোমাকে ধরবার জন্যে, বলো আমি কেন ধরতে পারিনি। তো খরগোশটা জবাব দিল ভেতর থেকে, কি তুমি নিজের ভুকের জন্য মানে খিদের জন্য তুমি দৌড়াচ্ছিলে, আর আমি নিজের লাইফের জন্য দৌড়াচ্ছিলাম, তুমি কি করে ধরতে পারবে? তো প্রশ্নটা এটাই হলো যে এই যে বিজনেসটা আপনি করছেন নিজের লাইফের জন্য করছেন কি শুধু কিছু ভুক মেটাবার জন্য? হবে না, যদি স্বপ্ন ছোট হয় কখনোই হবে না, কেন অবস্ট্রাকলস অনেক আছে, অবস্ট্রাকলস অনেক আসবে। সবচেয়ে বড় যেটা ভুলটা আমরা করি, যখনও কেউ এই বিজনেসে আসে বা কিছুদিন পরও, মানে আমি দেখেছি চাকরি ইজ ইম্পর্টেন্ট, চাকরিতে কেউ মানা করছে না যে তুমি চাকরি যেও না আর এই বিজনেসটা শুধু করো, কেউ বলবে না। বা পড়ালেখা করছে, ওটা ওর প্রায়োরিটি, ওই প্রায়োরিটিটা সেট করতেই হবে। ওই ফোকাসটা বানাবার জন্য ওই প্রায়োরিটিটা হওয়া দরকার। ফার্স্ট প্রায়োরিটি আমাদের কি? আমাদের ফ্যামিলি। বাট এনি এমার্জেন্সি, ফ্যামিলির সঙ্গে পিকচার দেখতে যেতে আছে বলে আমি মিটিংয়ে আসিনি, ইটস নট এ প্রায়োরিটি। এনি এমার্জেন্সি কারোর জন্যে কোনোই আপনি কাজ করুন, যদি বাইরে থেকে কোনো এমার্জেন্সি আসে তো লোক যাবেই, ওটা আমাদের টপ প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি যা জব, যা প্রফেশন, যেখান থেকে আমাদের এখন ইনকাম আসছে, যার থেকে আমাদের পরিবার চলছে, ওটা আমাদের সেকেন্ড প্রায়োরিটি, ওটাকেও মিস করতে নেই। থার্ড প্রায়োরিটি আপনি এমবেকে নিয়ে আসুন, তারপর এন্টারটেনমেন্ট, এনজয়মেন্ট যা করবার করুন। এই প্রায়োরিটিগুলো নোট করে নেবেন। কখনোই না, অনেক সময় এমনি হবে যে দুটো জিনিস একসঙ্গে ক্ল্যাশ করবে, তখন শুধু চেক করতে আছে যে কোনটা টপ প্রায়োরিটি। লাইফে যে এমার্জেন্সি কি রোজ রোজ আসে না, কখনো আসে এমার্জেন্সি, রোজ রোজ আসে না। ওখান থেকে চাকরির যেটা টাইম বা যেটা কাজের টাইম, ওই সময় আমরা এই বিজনেসটা করিও না। বাকি টাইমে এখানে একটা প্রশ্ন আছে, আমরা যে চাকরি যাই, আমিও চাকরি করেছি, 18 বছর চাকরি করেছি, কি আমরা রোজ সকালে উঠে কি ডিসিশন নিই কি আজকে ভাববো ফের যাবো কি যাবো না, যদি টাইম পাই তো চাকরিতে যাবো নাহলে যাবো না, এমনি কোনো ডিসিশন নেই কি আমরা এই ডিসিশন নিই কিছুই হয়ে যাক চাকরিতে তো যেতেই হবে, একবারই নিচ্ছি না ডিসিশনটা, রোজ রোজ তো নেওয়া হয় না। ঠিক সেম জিনিস এই বিজনেসেও নিতে হবে। বাট এখানে এসে লোকেরা কি বলে যে আমরা ডাকলাম, হয়তো কালকে মিটিং আছে, ফাংশনে এসে এসো, আচ্ছা ভাবছি, কাল দেখছি, টাইম যদি বেরোলো বা বের করি তো আসবো। সাকসেস যেখানে পুরো নট অনলি ইউ, আমাদের নেক্সট জেনারেশনস চেঞ্জ হয়ে যাচ্ছে, তাতে আমরা ফোকাস করছি না, আর ওটাকে ফোকাস করছি যেটা আমাদের বলতে গেলে ওটা একটা ইনসিকিউরড ইনকাম, যেখানে আমরা ফোকাস, ওটা খারাপ জিনিস না, বাট ওদের সিকিউরিটি নেই, ওটার নেটওয়ার্থ অনেক বড় কিছু ক্রিয়েট হবে না, কিছুই হবে না ক্রিয়েট, তো আমরা ওটাকে ফোকাস করি না। এখানে ওই একটা ডিসিশন নিতে আছে, একটা সিঙ্গেল ডিসিশন, কিছুই হয়ে যাক আমি ফাংশনে আসবো, একবার ওয়ান্স, ডেলি নিতে নেই, উইকলি নিতে নেই, মান্থলি নিতে নেই, একবার ডিসিশন নিতে আছে, নেওয়া যেতে পারে কেন? নিজের স্বপ্ন পুরো করার জন্য। তার মানে কি, প্রথমে কি দেখতে হবে, ওই স্বপ্নটাকে দেখতে হবে। স্বপ্ন নিজে নিজে আসে না, অনেক কিছু জিনিস যেগুলো আমরা পৃথিবীতে এখনো শুনিনি, তার নামই শুনিনি, তো সেটা কি আমাদের স্বপ্নে আসবে না। মানুষ যা কিছুই চায় আজকের ডেটে কারোর না কারোর কাছে দেখেছে, তখনই সেটা স্বপ্নতে জেগেছে। যদি আমরা কার নাই দেখে হতাম তো কি কারের স্বপ্ন হতো না।
কাউর দেখেছি তো একটা জাগলো যে আমারও হোক, কারোর একটা ভালো বাড়ি দেখলাম তো আমারও হোক, কাউকে ঘুরতে যেতে দেখলাম তো আমিও যাব। তো স্বপ্নটা দেখার জন্য ওই অ্যাসোসিয়েশনটা দরকার খুব। দুটো জিনিস লাইফে, কোনো কাজ আমি কেন করব আর কোনো কাজে কি করে করা উচিত, হুইচ ইজ ইম্পর্টেন্ট, ওয়াই। বাট আমাদের ছোটবেলা থেকে কাকে ফোকাস করা হয়েছে, হাউকে, বড় 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 তো একটা চাকরি পাবে, তো ওটাই মাথার মধ্যে ঘোরে। বাট যখন এই সাকসেসের রাস্তা আসবেন তখন আপনাকে এইটাকে ফোকাস করতে আছে 90% দিস অ্যান্ড দিস ইজ অনলি 10%, অনলি 10%। এটা যদি ওয়াইটা স্ট্রং হয়ে যায় তো হাউ আপনি নিজেই হবে। আমি এক্সাম্পল দিয়ে বোঝাতে পারি। যদি আপনাদের আমি বলি এখান থেকে কলকাতা 110 কিলোমিটার, খুবই ভালো রাস্তা, দুদিকে গাছপালা লেগে আছে, ছায়া আছে, খাবার দাবার সব ফ্রি, রেস্ট করা ফ্রি, আপনি হেঁটে চলে যান, কে যাবে? কেউ যাবে না। এবার একটা কারণ জুড়ছি, তখন আমি যদি বলি যে এখান থেকে কলকাতা 110 কিলোমিটার গেলে 1 কোটি টাকা পাবেন আর প্রত্যেক 5 কিলোমিটারে 1 লাখ, তো কে যাবে? এখানে আমি একটা কারেকশন করব, লাইফে এই যে একটা ওয়ার্ড ইউজ করি আমরা সবাই, এটাকে সরিয়ে দিন। আমি যাবো কি না যাবো আপনাকে বলতে আছে, সবাইকার গ্যারেন্টি আমরা নিতে পারি না। আমরা এটা কেন বলি কি নিজের সেলফ ইমেজটা ডাউন, এটা আজ থেকে বের করে দিন। এই খাবারটা খাবেন সবাইকার ভালো লাগে না, আমার ভালো লাগে কি না লাগে দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট না। তো সবাই চলবে এখানে যতদিন আছে, রেডি আপনারা? এবার কোশ্চেনটা এবার আসছে, তখন যদি আমি বলি যে রাস্তা খুব খারাপ, তো রাস্তা জানি না, তার মানে কি ওয়াইটা যদি হয়তো হাউটা নিজে খুঁজে যাবো কিনা। ওই যে ওয়াই, ওটা কি, ওটাই ড্রিম, ওটাই স্বপ্ন, ওটাকেই ফোকাস করতে আছে। উইদাউট ড্রিম কিচ্ছু হবে না। আর ড্রিমসের সঙ্গে একটা জিনিস জুড়ে যায়, ইমাজিনেশনস, দ্যাট ইজ মোর পাওয়ারফুল দেন ড্রিমস। ইমাজিনেশনস, ওটাকে দেখা, ওখানে আমি কি করছি। একটা হয় যে আমি দেখছি প্যারিসের ড্রিম দেখছি, আর একটা ইমাজিনেশন করছি যে প্যারিসে পৌঁছে আমরা কি কি করছি। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তখনই গুজবাম্পটা হবে, তখনই ওই অ্যাড্রিনালিন হরমোনটা সিক্রিয়েট হবে বডিতে, তখনই ওই জোশটা আসবে, তখনই আমাদের গ্রাসপিং পাওয়ারগুলো বাড়বে। তো ওই জিনিসটা খুব দরকার ড্রিম। আর ড্রিমসটা কোথা থেকে আসবে? দ্যাট ইজ অ্যাসোসিয়েশন, আর ওই অ্যাসোসিয়েশনের নাম হলো ব্রিট ফলবাই। তো ড্রিমটাকে আমাদের বড় করে জায়গাতে আছে, স্টে ফোকাসড, কিছুই হয়ে যাক। আর ড্রিম কার হবে, আমার হবে কি পাড়াপড়শিদের লোকেদের হিসেবে হবে? আমাদের হিসেবে হবে। যদি আমি এখানে বলি যে কত লোক আছে যারা অরোরা বোরোলিস দেখতে চায়, খুব কম হাত তুললো, বাকিরা কেন হাত তোলেনি? কেননা সে এই নামটা প্রথমবার শুনছে, তাই তো। কেউ বললো আমি যাব না, তুলেই না যেটা, আমি বললাম নেক্সট পাড়াতেই আছে। অরোরা বোরোলিস হলো, এবার যখন আমি বলবো তার বিষয়ে তখন সবাই যেতে চাইবে। এই যে নরওয়েতে গিয়ে নর্দার্ন লাইট যেটা হয় সেইটাকে বলে হয় অরোরা বোরোলিস। এবার কতজন যাবে ওটা দেখতে? তার মানে কি ড্রিমটা কোথাও না কোথাও আমরা গিয়ে দেখবো কারোর না কারোর কাছ থেকে। তো আমারও যখন আপলাইন আসতো কখনো কখনো 2-3 মাসে একবার, তো আমি তো শুধু ওই একটাই জিনিস জিজ্ঞেস করতাম, কিছু কোশ্চেন্স হতো আমার, ওগুলো জিজ্ঞেস করার পর শুধু ড্রিম কোথায় ঘুরলে, কি করলে, এই করলে, নিজের ড্রিমটাকে জাগাতাম, স্ট্রং করে যেতাম। তো আমার যেটা থট প্রসেস ছিল, আমার যে জানাশোনা, আমার যে কলিগস, তাদের থেকে ওটা ডিফারেন্স হয়ে গেল। ওদের জন্যে আমি যে কথাগুলো বলতাম সেটা অদ্ভুত, ওরা বলতো ক্যা বকবাস কর রহে হো, এটা হতেই পারে না, এটা পসিবলই না, এটা ওদের জন্য ছিল, বাট আমার জন্য না। আমি একটাই কথা বলতাম, যদি ওই লোকটা পেয়ে থাকে তো আমি কেন না, যে আমার আগে চলছে। তো আমি ওটাকে ফলো করতাম, আমি নিজের ড্রিমটাকে স্ট্রং করে গেছি। আর যখনই চলা স্টার্ট করবে দেখবে অবস্ট্রাকল তখনই আসবে। কেউ যদি দাঁড়িয়ে থাকে তো অবস্ট্রাকল আসবে কি, পাহাড়টা এসে তোমায় ধাক্কা মারবে কি তুমি গিয়ে ধাক্কা লাগবে তোমার? তুমি চললে গিয়ে দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগবে না, দেওয়ালটা উঠে এসে ধাক্কা মেরে দিল, তা তো হয় না। চলতে হবে, স্টার্ট করো চলা, তখন অবস্ট্রাকলস আসবে। আর এই অবস্ট্রাকল গুলো কি হয়, আমরাই ক্রিয়েট করি। কখনো এই হয়েছে যে আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন, গেটের সামনে একটা বাঘ দাঁড়িয়ে আছে, যেতে দেবো না? কখনোই হয় না। আমরা নিজেকে রুখি, আজ বৃষ্টি পড়বে, আজ এ আসবে, ও আসবে, আমাকে কেউ রুখতে পারেনি। কিছুই হয়েছে আমি গেছি, কখনো অনেক সময় হয়েছে আমি বাড়ি এসেছি, একে নিয়ে বেরোবো, ওই সময় কেউ না কেউ বাড়িতে দেখা করতে হয়, আপনাদের সাথেও হয়, আমি রুকিনি। আমি বললাম না, আমরা এখন একটা মিটিংয়ে যাচ্ছি, আমাদের বিজনেস মিটিং আছে,
দরকার পড়লে তুইও চল। ও আরে কি তোদের তো রোজ লেগেই আছে সব এই ওই ওই। তো আমি ওর সঙ্গে মজা নিতাম। আমি এই বিজনেসে না ডু ফান, সবার সঙ্গে খেলো যে করছে না বিজনেস। তো আমি বলতে এমনি করি, তুই কাল দিনের বেলায় এসে যা লাঞ্চে, আমিও ব্যাংক থেকে ছুটি নেবো, তুইও নিয়ে নে। আরে এটা কি করে হতে পারে? হ্যাঁ কেন? তুমি নিজের ছুটি নিতে পারবে না? তুমি চাও যেখানে আমি নিজের ক্যারিয়ার নিজের স্বপ্ন পুরো করতে যাচ্ছি ওখান থেকে আমি নিজেকে গ্যাপ করে দিই, ছুটি নিই। তো ওই যে ফার্ম বিলিফটা ছিল ওটাকেই আগে করবে। আপনাকে প্রুভ করতে হবে ভগবানের সামনে যে আপনার ড্রিম অনেক স্ট্রং, কোনো কারণেই না। আমাদের মেয়ের বিয়ের যে ডেটটা হয়েছিল সেদিন মিটিং ছিল, তো আমরা পরে করলাম, ওটা দুদিন পরে করলাম। তো আমার পণ্ডিত এসে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, ওই ডেটটা তো খুব ভালো ছিল। আমি একটা প্ল্যান দেখুন, এক্ষুনি নিজেই বুঝে যাবেন যে কেন করলাম। সবকিছু আপ টু ইউ, কি তুমি কি করে ভাবছো, তুমি লাইফটাকে কি করে নিচ্ছ এই বিজনেসে। একদম স্টে ফোকাসড। স্বপ্ন তোমার নিজের হবে, অন্য লোকের স্বপ্ন তোমার স্বপ্ন হতে পারে না। কাউর কিছু খেতে ভালো লাগে, কাউর কিছু খেতে ভালো লাগে, কোনো জিনিসটাই দুনিয়া খারাপ না। এখানে কতজন আছে যারা দেশ বিদেশ ঘুরতে ভালোবাসবে? কোনো ডেস্টিনেশন এখনো তো হয়েছে, ডিসাইড হয়েছে ডেস্টিনেশন? ডেস্টিনেশনটা ডিসাইড করা দরকার। কেউ আমার বাড়িতে এলে আমি প্রথম কথা এটাই জিজ্ঞেস করি, তোমাকে যদি একটা ফ্রি, তোমরাও করতে পারো এই জিনিসগুলো, তোমাকে যদি একটা ফ্রিতে উইথ ফ্যামিলি একটা ফরেন ট্রিপ দেওয়া হয় তো কোথায় যাবে আর কেন? 90% লোক জবাব দিতে পারে না, ভাবতেই থাকে। কেউ হয়তো বলেও দিল একটা কিছু, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে কোথায়? সুইজারল্যান্ডের টিকিট তো পাওয়া যাবে না, না কোনো না কোনো শহর হওয়া উচিত, বলতে পারে না। কেন বলতে পারে না? তার মানে কি, ড্রিম আমরা বলি যে আমরা নিজের ড্রিম পেতে চাই, বাট ড্রিমটাকে এখনো দেখছি না। ড্রিমটাকে দেখতে হবে, দ্যাট শুড বি পিন পয়েন্টেড, ক্লিয়ারিটি হওয়া উচিত। তো আজকে একটা কোনো না কোনো সবাইকার কোনো ডেস্টিনেশন ড্রিম হবে না, সেটাকে আরো একটু ওপেন করুন গিয়ে, কি আমাকে ওখানে যেতে আছে, তো আমি কিভাবে যাব, কোন ফ্লাইট দিয়ে ওখানে পৌঁছবো, কোথায় থাকবো, ওখানে সাইট সিন কি কি দেখবো, দ্যাট ইজ ইমাজিনেশনস। ফ্যামিলির সঙ্গে কি করব না করব, এইগুলো কি খাবো ওখানকার গিয়ে খাবার, দ্যাট এটাকে স্ট্রং করবে, এটাই আপনার ড্রিমটাকে স্ট্রং করবে। তো আমাদেরও এমনি ড্রিম ছিল অনেক। আমাদের যেমনি কারের ড্রিম ছিল, আমরা কার নিলাম। ফের আমাদের যেমনি দিদির ডেথ হয়ে যাবার পর যে ভাগ্নে ওকে এই মানুষ করেছে, ওরও বিয়ে হয়ে গেছে, ওরও বাচ্চা হয়ে গেছে, তো একটা জয়েন্ট ফ্যামিলি হয়ে গেছে। তো আমাদের ওই 5 সিটার কার দিয়ে চলবে না, আমাদের 8 সিটার চাই। তো আমরা ফের 8 সিটার কিনলাম, তখন স্করপিও কিনলাম, এখনো আছে। তো আমরা সব ঘুরতে বেরোই, আমরা একদম পাগল। লোকেরা বলি সন্ধেবেলা ডিসাইড করলাম যে ঘুরতে যাব, সন্ধেবেলা। আর পরের দিন আমরা লখনৌ থেকে 1500 কিলোমিটার দিন পুরীর জন্য বেরিয়ে পড়লাম বাই কার। কেন? 25 ডিসেম্বর কোথাও আমরা জায়গা ওই পাচ্ছিলাম না। আমরা দুদিনে, একদিন গিয়ে গয়াতে রুখলাম, একদিন জামশেদপুরে রুখলাম, আর থার্ড ডেতে আমরা পুরী পৌঁছে গেলাম। উই আর ক্রেজি। তো থট প্রসেসটা ডিফারেন্ট। যেমনি যদি আজকে জিজ্ঞেস করি যে কার কেন হওয়া উচিত, গ্যারেজে দাঁড়িয়ে থাকবার জন্যে বা লোককে দেখাবার জন্য না, কি হাইওয়েতে ঘোরা। আমার যেমনি পাহাড়ে গাড়ি চালাতে খুব মজা আসে, আমি ড্রাইভারকেও চালাতে দিই না। কজনকে মজা আসবে পাহাড়ে গাড়ি চালাতে? জিগ জ্যাগ, বহুত মজা আসে। আমরা খুব ঘুরি। নৈনিতাল আমাদের বেশি দূর না, 5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই নিচে, খুব ঘুরি। একবার তো আমরা যাচ্ছিলাম, রাত্রিবেলা একটা গাইড ছিল, রেখেছিলাম রাস্তা, আমাদের তখন হন্ডা সিটি ছিল। আমরা ঘুরছি ঘুরছি, সন্ধ্যেবেলার টাইম, অন্ধকার হয়ে আসছে, একটু কুয়াশা কুয়াশা ছিল, আর জানলা খোলাই ছিল আমাদের, হালকা হাওয়া আসছিল, গরমকাল, ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা। আর একটা টার্ন নিয়েছি, সামনে একটা বাঘ, বিরাট বাঘ, টাইগার। আমরা তো ঘাবড়ে গিয়ে প্রথমে কাঁচ তোল তাড়াতাড়ি, ঘাবড়ে গেছি একদম থেকে। আর দেখতো ও আমাদের দিকে দেখলোও না, ও নিজের রাস্তায় চলছে, একবারও দেখলোও না পেছনে গাড়ির আওয়াজ বা কিসে, কিচ্ছু না। কিছুক্ষণ চললো, আর আমার পাশে যেটা ছিল সে তো জয় মাতা দি জয় মাতা দি জয় মাতা দি। ও তো মানে বলছে যে প্রথমবার আমরা দেখলাম মাতাজিকে এমনি লাইভ লাইভ। ও বলছে আমরা কখনো দেখিনি, এত বছর ধরে আমরা এখানে যাচ্ছি। ওখানে মাতাজি বলে না, বাঘ, বাঘের মানে মাতাজির।
তো যাই জন্য মারও প্রণাম করছে করছে, আর কিছুক্ষণ পর ওটা নিচের দিকে নেমে গেল। তারপর আমরা গেলাম, দেখুন কোশ্চেন ইজ দ্য আনসার, তার জবাব। ওখানে নিচে গেলাম, আমরা চাটা খাচ্ছি, আমরা খুব এক্সাইটেড। ওরা মানছেই না, বলো নেই 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 শের নি হোগা কুত্তা হোগা। তো আমিও তাদের সঙ্গে, আপনি বলুন তর্ক করা উচিত কি সওয়ালি জবাব? আমি বললাম যে চলো কুত্তা হ্যাঁ মান লেতে, বাট উসকা পুঁছ ইতনা লম্বা থা, ইতনা মোটা। তখন বলছে নেই তব তো ইতনা লম্বা তো কুত্তে কা নেই হোগা পুঁছ। খুব কাজ করে, সব জায়গায় কাজ করে, কোনো কারোর সঙ্গে তর্ক করার দরকারই না। তো লাইফে এমনি কিছু হবে যখন আমরা অ্যাডভেঞ্চার করবো, লাইফ অ্যাডভেঞ্চারাস হওয়া উচিত কিনা? একটা স্টোরি হওয়া উচিত। সাকসেস মানেটা কি? সাকসেস মানে কি আমার নিজের একটা স্টোরি হওয়া উচিত, একটা এমন স্টোরি হওয়া উচিত যাতে ওরা ইন্সপায়ার হোক যাদের আমি চিনি না। দ্যাট ডে ইউ আর এ সাকসেস। তো ইউ হ্যাভ টু মেক ইউর ওন স্টোরি। নিজের স্টোরিটাকে লিখতেই হবে, আদারওয়াইজ কি হবে? 5 মিনিটে পুরো লাইফের স্টোরি শেষ। এই জন্মেছিল শেষ। কে শুনবে? কে ইন্সপায়ার হবে? কেউ হবে না। লাইফে যেদিন তোমার কারণে কারোর লাইফে চেঞ্জ হবে, দ্যাট ডে উই উইল ফিল কি আমি লাইফে কিছু আলাদা করেছি। উই আর হিউম্যান, লাইফ অফ সিগনিফিকেন্স। আমরা চাই যে আমাদের কারণে কারোর কোনো চেঞ্জ হোক। চেঞ্জ হয়ে গেছে, আমাদের থট প্রসেসই চেঞ্জ হয়ে গেছে। আমি ভালো স্পোর্টসম্যান ছিলাম, আমি বললাম না আমি ন্যাশনালও খেলেছি, পড়ালেখাতেও ঠিক ছিলাম, চাকরিও করেছি। সব জায়গায় দুনিয়ায় যদি আমাকে গ্রো করতে হয় তো কাউকে না কাউকে ডিফিট করতেই হবে, হারাতেই হবে। বাট দিস ইজ দ্য অনলি বিজনেস যেখানে অন্য লোককে তুলেই আপনি এগোতে পারেন, অন্য লোককেই সাকসেস করে তুলতে পারেন। ডিফারেন্ট, এন্টায়ারলি ডিফারেন্ট। যার জন্য এই রিলেশনটা, কেন সবাই সবাইকার জন্য ভালো চায়, বাকি জায়গায় কেউ চায় না। আমাকে কাউকে এগোতে গেলে তাকে হারাতেই হবে, এখানে তার দরকারই নেই। তো আমরা একসঙ্গে তাই জন্য এই বিজনেসটা বিল্ড করছি। যত লোককে সাকসেস করাবেন অত বেশি আপনার টাকা, অত বেশি চেঞ্জ আসবে, অত ভালো লাগবে। তো স্বপ্নের জন্য একদম ফোকাস থাকা উচিত। হার্ডেলস আসবে, আর হার্ডেলসটা নিজেরাই ক্রিয়েট করি। ডিস্ট্রাকশনস যেটা, এই ফ্যামিলি ফাংশনস যেগুলো, এগুলো অনেক বড় একটা ডিস্ট্রাকশনস। একটা সিম্পল কোশ্চেন, যদি 3 বছর আমরা কোনো এনজয়মেন্ট না করি তো কি গরিব হয়ে যাব? কি অসুস্থ হয়ে যাব? কি হব? কিছুই হবে না। বাট এই বিজনেসে যদি ওই ফোকাসটা হয়ে যায়, ওই ডিস্ট্রাকশন না করে, তো লাইফে সাকসেসও হয়ে যাব। আলটিমেটলি যদি আমার লাইফে সাকসেস হতে হয়, আমার নিজের ড্রিম পুরো করতে হয়, তো দিস ইজ দ্য অনলি অপরচুনিটি। আর কোনো অপরচুনিটি নেই। ওপেন অফার, কারোর কাছে যদি অন্য থাকে অপরচুনিটি আমি বলুক, আমি করতে রাজি আছি। আমি তো ফ্রি হয়ে গেছি বিজনেস দিয়ে। কোথাও আমরা মিটিং টিটিং নিতে যাই, লোকেরা বলে, বলা হয় না নিজে बहुत ही कीमती समय निकाल के आए हैं। आलम नहीं नहीं, उनको बोलो ये फ्री था इसलिए आए हैं। थिंक डिफरेंटली, একদম আলাদা ভাবে। আমরা তো একদম আলাদাই ভাবি, আর সত্যি আমরা ফ্রি। কেউ বলে আপ কব মিলেঙ্গে, আলম তুমি সোচো, তুমি যদি রাত্রি 2টো আসো আমি রেডি, পরে দেরি অব্দি শুয়ে নেবো, আমার কোন সা ব্যাংক যেতে আছে। আর লাইফে কিছু কথা বলার জন্য কিছু আলাদা করতে হবে। থিঙ্ক ডিফারেন্টলি, এনজয়, স্বপ্ন দেখুন, বড় করুন ওটাকে। এভরিথিং ইজ পসিবল, সব কিছু হতে পারে। লাইফকে পুরো এনজয় করছি আমরা। লাইফ একবার পাওয়া গেছে, একটাই বাড়ি আছে আমাদের, আর কোনো বাড়ি নেই। বিরাট বাড়ি, 7000 স্কোয়ার ফিটে, 14টা রুম আছে, সুইমিং পুল আছে, পিকচার হল আছে, সবকিছু আছে। আমাদের ছাদেই কমসে কম 200-300 লোকের পার্টি হয়ে যায়, আর আমরা করতে থাকি। এছাড়া কুকুর, বাকি এই ওই মাছ ফাছ মিলিয়ে প্রায় 50-60 জন তো হবেই। সব এনজয় করছি। চাকর বাকর আছে, 4টে চাকর বাকর আছে। আমাদের বাড়িতে তালা লাগানো হয় না, আমরা বেরিয়ে যাই, কোনো কিছু করি না, এমনি বেরিয়ে যাই। তারা অনেক পুরনো, তারা এই সব দেখে, কিচ্ছু করতে হয় না। আমাদের বাড়িতে তালা লাগে না, বাকি সিসিটিভি আছে, আমরা দেখতে থাকি। তো লাইফে চেঞ্জ হয়েছে, সেটা আগে আমরা ভাবতে পারতাম না। আমরা চেঞ্জটা করে যাচ্ছি। তো রেডি চেঞ্জ হওয়ার জন্যে? আমাকে কিছু আরো কথা বলবো, হাউ টু হ্যান্ডেল পিপল, কি করে নিজের বিজনেসকে আরো স্ট্রং করবে কি না করবে। বাট তার আগে নন্দিনীও কিছু শেয়ার করতে চায়, হাউ টু স্টে ফোকাসড। থ্যাংক ইউ। আসলে জানেন কি, যে পুরুষ মানুষ যে হয় না, বেচারাকে কথা বলার দেওয়া হয় না। আমি একটু মনের কথা বলে দিই তাদের। বাড়িতে মা আর বউ মিলেই কথা বলে, অফিসে যে বস সে কথা বলে। শুধু একটাই জায়গা আছে এখানে মন খুলে কথা বলতে পারে, সেটা স্টেজ। না,
আপনি যদি চান যে নিজের মনের কথা, নিজের হার্ডল, নিজের স্ট্রাগল যা করছেন সেইখান থেকে শোনাতে পারেন, তো একজন এমরেল কিংবা ডায়মন্ড হয়ে যাওয়া উচিত। কতজন রেডি রেডি আছেন যেতে? বাহ 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 বাহ। চলুন, আমি খুব শর্টে একটা কিছু পয়েন্টস আছে নিশ্চয়ই বলবো। কেননা এই বিজনেসটা করার জন্যে কয়েকটা জিনিস ভীষণ দরকারি। প্রথম তো বি ফোকাসড হওয়া খুব দরকারি হয়ে গেছে, কারণ যবে থেকে কোর প্লাস প্ল্যানটা এসে সবাই আপনি জানেন, যারা জানেন না তারা আপনাকে লিডার্সদের সাথে বসে, নিজেদের আপনাদের সাথে বসে একটু কোর প্লাসের ইনকামটা বুঝুন, তারপরে ভাববেন কি বিজনেসটা কীভাবে বিল্ড করা যায়। তো প্রথমে তো এই বিজনেসটাকে আগে যে ভেবে নেন, ফর এক্সাম্পল আমি এখন জাস্ট বিজনেসে এসেছি, আমি 6%, আমি 9%, আমি মেবি আমি ব্রোঞ্জ পেনে যেতে চাই, কি নেক্সট পেনে যেতে চাই, মেবি সিলভার প্লাটিনাম হতে চাই। একটা একটা আপনি প্রথমে তো এটার উপরে কাজ করুন যে আপনাকে যেতে কি আছে। আপনাকে মাসে 2-3 লাখ টাকা কামাতে আছে, 50,000 টাকা কামাতে আছে, 10,000 টাকা কামাতে আছে, ডিপেন্ড করছে আপনার কাজ। তো নাও তাতে করে আপনাকে একটা টাইম চ্যালেঞ্জ নিতে হবে, একটা 3 বছরের টাইম চ্যালেঞ্জ নিতে পারেন? কারা রেডি আছে টাইম চ্যালেঞ্জ নেওয়ার জন্যে? ওয়াও। আর আমরাও নিয়েছি টাইম চ্যালেঞ্জ, আমি আর মিস্টার পার্থ বসু নিয়েছি একটা 3 থেকে 6 বছরের একটা টাইম চ্যালেঞ্জ নিয়ে করছি। যখন আমি কোনো জিনিসের চ্যালেঞ্জ সেট করে দিই, আর হিউম্যান টেন্ডেন্সিতে আছে ওই চ্যালেঞ্জটাকে পুরো করার জন্যে আমরা নিজের দম লাগিয়ে দিই, লাগাই না? টার্গেট সেট করা হয়, যারা অফিসে কাজ করে, কোনোই বিজনেস করছে, একটা এভরি মান্থের টার্গেট সেট হয় না? এই বিজনেসেরও টার্গেট সেট আছে। টার্গেট সেট থেকে বেশি হচ্ছে ওই সময়টাকে বেঁধে দেওয়া, কি এই 3 বছরের জন্যে আমি আমার টাইমটাকে বেঁধে দিলাম, আর এই বেঁধে দেওয়ার পরে আমি সেই অনুযায়ী কাজ শুরু করব। তাতে কি হবে? আপনাকে প্রথমে গর্ব করতে হবে, ফিল প্রাইড, কি আপনি একটা অ্যাম্বের মতন একটা বিরাট বিজনেসে আছেন, তাতে ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড আপনাকে সাপোর্ট করছে ওই প্রাইডটাকে বানিয়ে রাখবার জন্যে। সেকেন্ডলি, নিজের লাইফে পারপাস খুঁজুন, যে ড্রিম, পারপাস মিনস ড্রিম, কি চাই জীবনে। এই 3 বছরে এমন কোন কোন স্বপ্ন আছে যেটা এখনো আমার পুরো হয়নি, সেগুলো একটা লিস্ট বানিয়ে ফেলুন। সেই লিস্টটা বানবে, ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড একটা ড্রিম বুক, প্রুফ বুক আছে, আপনি কানেক্ট করে নেবেন, ওর মধ্যে ওইটার মধ্যে নিজের স্বপ্ন পেস্ট করতে শুরু করে দিন। ড্রিমটাকে ফোকাসড করতে হবে, ফোকাসড। আর ওই ফোকাসের জন্যে, নিজের পারপাসটাকে ফাইন্ড করার জন্যে, তারপরে ওটাকে বিল্ড উইথ প্যাশন অ্যান্ড এনথুজিয়াজম। আমরা এভরিডে ওয়ার্ক করি, আমি আর মিস্টার পার্থ বোস রোজ কাজ করি, রোজ আমাদের সব রোজ কাজ করি। কি করে? আগে যা করে নিয়েছি, এখন যে কাজটা করি, এখন আমি টিমদের ট্রেন্ড করার কাজ করি, টিমদের, ইভেন আমার নতুন কিছু লেগস, নতুন বাচ্চা লেগস হচ্ছে, তাদের সাথে আমরা কাজ করছি। পুরো ওইখান থেকে ওই 4 বেসিক্স, ওই 9 করছে, ওই নিচের থেকে চলছে, কোনো আলাদা কোনো রকেট সায়েন্স নেই, ওই জমিনে নিচেই নেমে কাজ করতে হচ্ছে। আমরা 7 ডে ওয়ার্ক করি, কেন কি আমরা 6 বছর একটা টাইম চ্যালেঞ্জ নিয়েছি, কি 6 বছরে আমাদের একটা বিরাট কিছু করতে আছে এই বিজনেসেতে। নিতে পারেন টাইম চ্যালেঞ্জ? আমরাই সবাই কাজ করছি, আমি জানি সবাই এখানে কেউ কাজ করে, কেউ অফিস যায়, কেউ বিজনেস করে, আমি বুঝছি, আমরা তো চলো ফ্রি আছি, কিন্তু কিছু বছরের জন্য এই বিজনেসটাকে 3 বছর, এক্ষুনি স্যার মিস্টার বোধ বললেন না, 3 বছর এই বিজনেসটাকে অ্যাজ আ জব অ্যান্ড প্রফেশন বিল্ড করা শুরু করুন। অলরেডি ডাজেন্ট ম্যাটার আপনি হাউস ওয়াইফ হোক, ওয়ার্কিং হোক, কিছু হোক, সির্ফ 3 বছরের জন্য এটাকেও অ্যাজ আ জব অ্যান্ড প্রফেশন করুন। ওইভাবেই এটাকে নার্চার করুন, দেখবেন 3 বছর পরে স্কাই দ্য হাই হয়ে যাবে। এত ইনকাম, এত টাকা, এত পয়সা, এত লাইফস্টাইল, এত নেম, ফেম, রেকগনিশন, এভরিথিং আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? তো ওই নিয়ে শুরু করুন ভাবতে, ওই প্রাইডের সঙ্গে কাজ করুন। এভরিডে নতুন নতুন লোককে নিজেদের টিমে নিয়ে আসুন, নতুন লোকের সঙ্গে দেখা করা ইজ আ ভেরি গুড। আর ওরা আমাদের র মেটেরিয়াল, ওদের ওয়েস্ট করবার দরকার নেই, ওদের সঙ্গে রিলেশন বিল্ড করুন, ওরা বিজনেসে বোঝান, বিজনেস না বুঝলে প্রোডাক্ট দিন, অ্যাটলিস্ট কিছু না কিছু করে, কিছু না কিছু একটা প্রোডাক্ট, কিছু না কিছু একটা বিজনেস অপরচুনিটি ওদের সঙ্গে শেয়ার করুন, দেখবেন খুব মজা আসবে। আমাদের খুব নতুন নতুন লোকের সঙ্গে খুব মজা আসবে। কিছু কাস্টমার্স হওয়া দরকার, ওটা আমি প্রথম সেশন একটু বলতে বলে গেছিলাম, কাস্টমার্স হওয়া দরকার। আমার 10-12টা কাস্টমার্স আছে যেটা আমি বানিয়েছিলাম কোনো সময়, আর তারা মোস্টলি ওর মধ্যে অনেকগুলো বা ডিস্ট্রিবিউটর হয়ে বিজনেসও বিল্ড করছে। এখন কাস্টমার্স কি হচ্ছে, নিজেরা জয়েন করে যাচ্ছে আমাদের নিচে, আমরা বুঝতে পারছি না কি করে। ঈশ্বরের গডস চোজেন বাই গড, ওরা নিজেরা আসছে, নিজেরা কিনছে, গুড থিং না, মজা না জিনিসটা। আর খুব আমরা তার জন্য কাজও করেছি। আর যাদের আপনি জয়েন করাবেন, আর যাদের আপনি পিসি বানাবেন, কাস্টমার বানাবেন, কিছুই বানাবেন, লোকেদের ওদের নিডসটা ফাইন্ড আউট করে সেই হিসেবে ওদের সার্ভিস দেন, ওদের বলুন, জানান, যা করুন। তার জন্যে একটু নিজের লিমিটটাকে স্ট্রেচ করতে হবে,
একটু অসুবিধা হবে, একটু অসুবিধা হবে, কয়েক বছর আপনার কিছু অসুবিধা হবে, যেমনি একটু ঘুম কম হবে, একটু খাওয়াটা কম হবে, ঠিক আছে, কোনো ব্যাপার না। 3 বছরের জন্য একটু খাওয়া আর ঘুম কম হলো কি তফাৎ পড়ে যায়? তারপর তো 12টা অব্দি কে আছে এখানে 10টা অব্দি ঘুমোতে পারবে ভালোবাসে? কে? কাউকে যদি অপশন দেওয়া হয় আজ তোমার কিচ্ছু করার দরকার নেই, শুধু সকাল 10টা অব্দি একটু ঘুম দাও, কে কে? আমার মনে হয় এই হলের বসা সমস্ত লোকই ওইটা চাই, চায় না? একদম সোজাভাবে চাই, আমাকে চাই ভাই আমি 10টার সময় আমার দিন শুরু হয়, তারপরে আমার ওয়ার্কআউট হয়, তারপরে আমার এভরিথিং আফটার 10টার পরে আমার দিন শুরু হয়, 1টার সময় আমার রাত শুরু হয় আমার। তো দ্যাটস ইট, দিস ইজ দ্য বিজনেস, পাওয়ার অফ বিজনেস। তো আমি এই জন্যও বিজনেসটা বিল্ড করেছি না। এই বিজনেস করার জন্য নিজের কনফিডেন্স লেভেল, নিজের স্কিল পাওয়ারটা বাড়াবার জন্য, যদি স্পেশালি প্রোডাক্টস নিয়ে যদি আমরা কাজ করছি লেডিজরা, তো আমাদের প্রোডাক্ট ট্রেনিং নেওয়া খুব দরকারি। আমি আজকেও ডেটেও প্রোডাক্ট ট্রেনিংস নিই। লেডিস টেক প্রোডাক্ট ট্রেনিংস, ইনফরমেশন, খুব সিডি শুনুন, বই পড়ুন, এসব তো করতেই হবে, তার সঙ্গে প্রোডাক্ট ট্রেনিং হবে। কেন নলেজ, না যেটা নলেজ যেটা হয় ওটা আমার কি করে, আমাদের ভাবনাটাকে চিন্তাটাকে বড় করে, আর অ্যাপ্লাইড নলেজ আমাদের স্কিলটাকে ডেভেলপ করে। তো যাই আপনি শিখুন, যাই আপনি প্রোডাক্ট ট্রেনিং নিন, যা করুন, আমি তাই করেছি, গিয়ে সোজা সোজা নিজের ডাউনলাইন আপনার প্রথমে নিজের আপলাইনের সঙ্গে একটু শেয়ার করুন, ও একটু কারেক্ট করে দেবে যদি তাতে কোনো কিছু ফ্লস থাকে, তারপরে নিজের টিমের সঙ্গে শেয়ার করতে পারেন, এটা তো সবাই করতে পারে। স্কিল প্র্যাকটিস করা যেতে পারে, নিজেদের হেলথের উপর কেয়ার করুন। এই সময় হেলথ অ্যাওয়ারনেস এত বেশি হয়ে গেছে, আমরা লোকেদের হেলথ ঠিক করি কিন্তু নিজের দিকে দেখি না। মোটা পাতলাতে মতলব নেই, কতটা ফিটনেস লেভেল আপনার আছে, আপনি নিজে তো ফ্যাটিক না। আমি লোককে যে বলছি আমার এটা আমার প্রোডাক্ট ফ্যাটিকনেস সরাইকে, আমি নিজে তো ফ্যাটিক না, বিকেল হতে হতে ঠকে তো যাচ্ছি না, কারণ এখন অনেক কাজ করতে আছে, টাইম চ্যালেঞ্জ নিয়েছি। তো ওই টাইম চ্যালেঞ্জে পুরো করার জন্য এনার্জি তো পুরো থাকা দরকার না। আমি ঠিক করে নিউট্রিশন নিচ্ছি কিনা, আমার বডিতে নিউট্রিশন ঠিক মতন যাচ্ছে কিনা, লেডিজ আর জেন্টস, তো ছোট ছোট কিছু জিনিস হেলথের উপরে ধ্যান করা এই সময় খুব দরকার। তারপরে বিউটি, যদি আপনার স্কিন গ্লোয়িং নেই, স্কিন ডাল, তো কেউ নেবে না আপনার কাছ থেকে। তো আপনি কোন প্রোডাক্টটা ইউজ করছেন, আপনার স্কিন কেয়ার করা দরকার। ইউ আর আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আমি বিজনেস ওনার চোজেন বাই গড। তো আপনাকে নিজেকে তো কেয়ার করতেই হবে না, ভগবানের বানানো এত বিউটিফুল ক্রিচার্স আমরা লেডিজ স্পেশালি, কত সুন্দর দেখতে আমরা, দেখতে সুন্দর না? কারা কারা দেখতে খুব সুন্দর? আমি তো ভাই খুব ভালো দেখতে, লোকে যাইব না বলুক নাক চ্যাপটা মোটা, হুজ কেয়ার, আমি দেখতে সুন্দর আমি জানি। তো আয়না তো বলছে না আজকে তুমি বড় সুন্দর লাগছো, তো দ্যাটস ওকে। তো যে ছোট ছোট জিনিস হচ্ছে নিজেকে অ্যাপ্রিসিয়েট করা। তো এই কিছু কিছু জিনিস আছে এই বিজনেসে শিখিয়েছে। বিল্ড উইথ বিজনেস উইথ পশ্চার অ্যান্ড একটা এফিসিয়েন্সির সাথে এই বিজনেসটাকে বিল্ড করা দরকার। আমরা ওই লুকোচুরি করে এই বিজনেসটা বিল্ড করা, ক্যাজুয়ালি বিজনেসটাকে বিল্ড করলে কিচ্ছু হবে না, যেখানে আছে সেখানেই জীবনভর থেকে যাবো। হ্যাঁ, কখনো নিলাম প্রোডাক্ট তো কখনো প্ল্যানে চলে গেলাম, না ওতে হবে না। একদম বললাম না, প্রথমেই বললাম যে অ্যাজ এ জবের সঙ্গে করতে হবে, নিজের যেটা পশ্চার যেটা হবে ওটা একদম স্ট্রেট থাকা উচিত। নিজে এই বিজনেস ইজ দ্য বেস্ট বিজনেস ওয়ার্ল্ডের, মানেন তো? প্লাস এটাই শেয়ার করতে আছে, তো এই পশ্চারটা হাই রাখবেন, লো হয়ে নিচু ভয়েস করে কথা করার দরকারই নেই। আপনাকে যদি মনে হয় যে আপনার পশ্চার লো হচ্ছে, আপনার কনফিডেন্স কম হচ্ছে, তো নিজে আপলাইনের সঙ্গে থাকুন, ওনার সঙ্গে ট্রেনিং করুন, ম্যাসিভলি প্রোগ্রাম অ্যাটেন্ড করুন, ম্যাসিভলি যা যেখানে যেখানে হয় চলে আসুন, শুনুন, দেখুন, পড়ুন, যত করবেন বুকস পড়ুন। বুকস খুব ভালো আমাদের পশ্চারটা বানাবার জন্য কাজ করে। সেকেন্ডলি যেটা এফিসিয়েন্সি আছে, এফিসিয়েন্সির অনেক রকম মানে হয়। এইখানে এফিসিয়েন্সির মানে এটা হয় কি যেই কাজটা আমি করছি ওটা ঠিক করে পজিটিভলি ওই কাজটা পুরো হচ্ছে, ঠিক করে করতে পারছি কিনা ওটা এফিসিয়েন্টলি। তো ওই এফিসিয়েন্সি নিয়ে কাজটা করতে হবে, করুন। লেডিস মিটিং এভরি উইক, আমি তো লেডিস মিট করি, আমার তো অনেকগুলো লেডিস মিট হয়, নট ইভেন আমি আমার এখন পুরো অল ওভার ইন্ডিয়া অনেক অনেক হয়, এখন আমি আমার মানে গিনতির বাইরে বেরিয়ে গেছে ওইগুলো, কি বলে হয়, অনেক জায়গায় হয়, আমি নিজে করি, অনেকগুলো অ্যারেঞ্জ করি। আর লেডিস মিটে আমরা অনেক কিছু করি, প্রোডাক্ট ইনফরমেশন, লেডিসকে এম্পাওয়ার করা, ওদের টপিকস দেওয়া, জাস্ট লাইক লেডিস স্পেস মিটিং টাইপস করি আমরা, এনডিওপির মতন পুরো ওদের চার্জ দিয়ে ওরা ম্যানেজ করে, বলে, স্পিকিং দেয়, আল্লাহ আল্লাহ লোকেদের শুনতে পারি, কোয়েশ্চেন আনসার সেশনস করি, ওদের সাথে আপোষের মধ্যে অ্যাপ্রোচ ক্লাসেস করি। লাস্ট উইক দুবার থেকে আমরা অ্যাপ্রোচ ক্লাসেস চলছে, কি কয়েকজনকে বানালাম কাস্টমার, কয়েকজনকে বানালাম মানে প্রসপেক্ট টাইপ, আর কয়েকটাকে ডিস্ট্রিবিউটার, ওর তারা অ্যাপ্রোচ করছে। তাদের মানে ভীষণ মজা আসে ওইগুলো এইসব ক্লাসগুলো করতে। তো এরকম করে লেডিস আমি এম্পাওয়ার করি, আমার টিমও করে, যত রকম হতে পারে অ্যাক্টিভিটিস
আমার পুরো টিম মিলে পার্টিসিপেট করে। ওদের প্রফিটেবল বানানো খুব দরকার, কেন এই সময় এসে গেছে কি আপনাকে জানা উচিত, স্পেশালি লেডিসদের, জেন্টসদের, সবাইকে, যে আমি এই লেভেলে আছি তো আমাকে কত টাকা আসা উচিত, আমি 9% যাবো তো আমাকে কাছে কত টাকা আসা উচিত, আমি 15% যাবো তো আমি কত টাকা রোজগার করবো এই বিজনেসেতে। সব তো এখন ওই হাইব্রিজেতে জেনেই গেছেন, এভরি মান্থে আপনার পুরো ডেটা আপনার কাছে এসে যাবে, তো আপনি মোটিভেট হতে থাকবেন ওই পয়সা দেখে দেখে, ঠিক আছে? তেমনি এখানে সবাই অনেকেরা কাশছে, তুলসী নিচ্ছে না তাই কাশছে, তুলসী নিলেই কাশা বন্ধ হয়ে যাবে। যেটা সাম লিডারশিপ, গ্রেট লিডারশিপ পয়েন্টস আছে যেগুলো যদি মানুষ যদি ধীরে ধীরে, আমি এই যে বলছি না আজকে গিয়ে কালকেই শুরু হয়ে যাবে, ধীরে ধীরে নিজের মধ্যে যদি আনতে চেষ্টা করতে শুরু করে তো অনেক হেল্প হবে। প্রথম কথা, কমপ্লিমেন্ট আদার্স, অন্যদের তারিফ করা, যেটা আমরা একদম করতে পারি, লেডিদের তো একদমই করে না। ওরা ভাবে ওই শাড়িটা পরেছিল, ওর বর্ডারটা যদি কালো জায়গায় লাল হতো তো দারুণ লাগতো। এ বাবা, ও তো স্টেজে একটা স্যুট পরে চলে এসেছে, একটা যদি শাড়ি পরে আসতো তো বড় ভালো ছিল। তো এই ক্রিটিসিজমগুলো আমরা করি, আমিও করতাম আগে। হ্যাঁ, ও কেন মোটা, ও কেন পাতলা, ও কেন রোগা, এর নানা রকম, ওর স্কিন কেন এমনি, সব করি। শুধু যখন আমরা কারোর দিকে একটা আঙুল তুলি তো দুটো আঙুল, তিনটা আঙুল নিজের দিকেও থাকে। তো অলওয়েজ রিমেম্বার, তো অলওয়েজ কমপ্লিমেন্ট আদার্স। আমার তো হচ্ছে আমার লেডিজের হাই মাই অল বিউটিফুল লেডিস, আমার সকালবেলা আমার মেসেজ যায় লেডিসের কাছে, অল মাই বিউটিফুল লেডিস, ঠিক আছে, হ্যান্ডসাম বয়েজ, এগুলো লোকেরা শুনতে ভালোবাসে, লোকেরা নিজের তারিফ শুনতে ভালোবাসে। নেভার ক্রিটিসাইজ আদার্স, অলওয়েজ বি এ হ্যাপি অ্যান্ড থটস অ্যান্ড স্মাইলিং ফেস। একটা স্মাইল একটা এমন জিনিস, এত ভালো হয় স্মাইলিং ফেস, কোনোই হোক, কেউ হোক, ইভেন সুইপারই কেন না হোক, তার দিকে একটা স্মাইল করুন, কি আসবে? ও কি তাড়া করবে ডান্ডা নিয়ে, না স্মাইল দেবে? তো অলওয়েজ স্মাইল। লোকেদের এখানে দাগ, এখানে কপালের উপরে দাগ পড়ে গেছে, চিন্তায় এমনি এমনি হয়ে গেছে, আমি তো করতে পারবো না, ওরকম হয়ে গেছে। এই 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 দুটো মেসেলকে আমরা স্ট্রেচই দিই না, শুধু কপালটা উপর বাঁশ দিয়ে রাখি। দুনিয়া কিসের চিন্তা? ফিল ফ্রি বার্ড, আমরা ফ্রি বার্ডের জন্য এসেছি। চিন্তা অন্যরা কেউ করুক, ঈশ্বর পারবো ও করুক, আমাদের বানিয়ে দিয়েছে না গডস প্ল্যান, তো আমরা এসে গেছি, এখন আর চিন্তা করার দরকার নেই, শুধু নিজের জন্য ভাবতে হবে, নিজের লোকেদের জন্য ভাবতে হবে, ঠিক আছে? আর হ্যাপি থটস, এরপরে খুব ভালো বইও আছে, শেয়ার্ড ভিশন, নিজের ভিশনটাকে লোকের সঙ্গে শেয়ার করা, যেমনি আমরা করি আর যাদের আপনার আপলাইন্সরা করে, নিজের যেখানে যাব, কি করব, এইটা করব, ওইটা করব, এইটা হবে, ফিউচার ফিউচার ডিসকাশনস, ওটা একটা লিডারশিপ কোয়ালিটি। সেট এক্সাম্পল, সেট এক্সাম্পল ইন দ্য সেন্স কি আমি যেটা করছি ওই কাজটা তুমিও করো, এইটা যে আপনিও করুন, এই একটা আমাদের ওয়ার্ড না, করে দেখানো। আমাদের কুমার আছেন, নাম শুনে হবেন আপনারা, আমাদের হ্যাঁ ওনার জন্য ক্লাব হতে পারে, ওনার একটা লাইন আমি নিজের জীবনের একটা বলতে পারেন একটা, লার্ন, ডু অ্যান্ড টিচ। ফার্স্ট লার্ন অ্যাজ আ স্টুডেন্ট, টিচ লাইক আ নট আ টিচার, লাইক আ গাইড, অ্যান্ড ডু, মাঝখানে ডুটাও আসে, ডু মানে অ্যাজ আ বলতে পারেন আমি ওই কাজটা করি, তারপরে ওটাকে আমি অ্যাজ আ গাইড লোকেদের শেখাই, অ্যাজ আ লোকেদের জানাই যে আমি এই কাজটা করছি, করো। এটা একটা আপনার যেটা গিভিং বা এক্সাম্পল যে কাজগুলো হয় তার জন্য হয়। সফট স্পোকেন, এম্পাওয়ার পিপল, লোকদের বলবে ইয়েস ইউ ক্যান ডু ইট, তুমি কাজ, লোকেদের মধ্যে হয় না, লোকেরা নিজেদের পাওয়ারকে বুঝতেই পারে না। কোনো একটা লোকের সঙ্গে নতুন কথা বলুন, আরে ভাই আমার দ্বারা তো হবে না, এটা তো আমার জন্যে নয়, এটা তো ওরাই করতে পারে যাদের কাছে অনেক টাকা আছে, আরে ওরা তো ওরাই করতে পারে যাদের কাছে নেই, এরকম মানে প্রিজাজ। ওদের বলতে পারেন না, এটা আপনিও করতে পারেন, ইউ ক্যান ডু ইট। নিজের জন্য না করতে পারেন কোনো ব্যাপার না, অন্য কারোর জন্য করে দিন, দুনিয়াতে অনেক লোক আছে যেটা আপনার মুখ চেয়ে আছে। এইভাবে কিছু কিছু জিনিস হয়, ওই জিনিসটা লোকদের ট্রান্সফার করতে হবে। নাও জার্নি স্টার্ট, নর্মাল বিজনেস বিল্ডার থেকে, অ্যাজ আমরা এখন বিজনেস বিল্ডার হয়ে আছি যারা নতুন এসছে, আর জার্নি স্টার্ট টু লিডারশিপ। তো যাবেন লিডারশিপের দিকে, তো নিজের ভেতরে ট্রান্সফর্ম করুন, নিজেকে চেঞ্জ করুন, নিজেকে অল টাইম চেক করুন কি আচ্ছা আমি কি আরো কি ভালো করতে পারি, আরো কি শিখতে পারে, আরো 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 আরো, শুধু জানবার চেষ্টা। একটা হিন্দিতে বলে জাননে কি ভুখ, মানে হাংরি, হাংরি হাংরি খাবারের জন্য না, হাংরি নিজের জন্যে, কি আমার ভেতরে আমি আরো কি দিতে পারি, কতটা নিউট্রিশনের মানে কিছু বি আমাকে ব্রেনেতে কি ডালতে পারি, কি 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 কি। উইশ ইউ অল দ্য বেস্ট।
দারুণ ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে, আমার দারুণ মজা এলো বাংলা বলে। হ্যাঁ, প্রথম মানে দ্বিতীয়বার বাংলা বলে আপনাদের সঙ্গে ফার্স্ট একবার হয়েছিল সেমিনার, কিন্তু থ্যাংক গড এই বর্ধমান লোকেদের জন্য এখানে আমাদের টিম আছে, ওরা আমার সঙ্গে বাংলা বলে বলে একটু ভদ্রলোকের মধ্যে বাংলা করে দিয়েছে। কেন যে যা বাংলা আমি বলি, যা বাংলা আমার কর্তা মানে বর বলে, কর্তাই বলবো বলে, ওটা যদি আমার মা শুনতো তো আমাদের মেরে ভূত ভাগিয়ে দিত, বলতো এই জন্যই তোদের বাংলা শিখিয়েছিলাম লেখাপড়া, কিরকম বিচ্ছিরি বাংলা বলবি। কিন্তু কি তফাৎ পড়ে, আমরা এখানে ল্যাঙ্গুয়েজ মাস্টার্স হতে আইনি, নিজেদের আইডিয়াস শেয়ার করতে এসেছি। উইশ ইউ অল দ্য বেস্ট, খুব ভালো লাগলো, লাভ ইউ অল, থ্যাংক ইউ। অসম কিছু দরকারি জিনিস আছে যেগুলো আমি ফটাফট আপনাদের বলবো। এই বিজনেসে লোকেরা আসার পর একটা জিনিস জিজ্ঞেস করে, হোয়াট ইজ মাই টার্গেট, আমায় করতে কি হবে, হ্যাঁ আমাদের কি টার্গেট এই, তো ওটা কি ইজ, লোকেরা সবচেয়ে বেশি ভয় কিসে পায় আপনাদের কি মনে হয়? যারা নতুন লোক সবচেয়ে বেশি ভয়, লোকেদের ভয় লাগে নো শুনতে, লোক আমাকে রিজেক্ট না করে। আমি যখন এই বিজনেসে আসি তো আমার সাথেও এই জিনিসটা হচ্ছিল। তো আমার আপলাইন আমাকে একটা টার্গেট দিয়েছিল কি তোমাকে 300 নো শুনতে আছে 36 মান্থে, যদি 300 তুমি নো শুনে নাও তুমি সাকসেস হয়ে যাবে। আমার সঙ্গে হয়েছিল, আমি 36 মান্থে আমরা এমরাল্ড হয়ে গেছিলাম। 300 নো শুনতে কোনো তফাৎ পড়বে না? তফাৎ পড়বে কেন? যখন অনেক নো শুনবো, নো 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 নো, ওখানে একটা ইয়েস পাওয়া যাবে, ফের নো 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 একটা ইয়েস পাওয়া যাবে। এখন টার্গেট কি, কটা নো শুনতে আছে? 300 নো। কুলকে হ্যাঁ ভাই দেখলে প্ল্যান দেখালাম, এমনি নয় কি গিয়ে লোককে বলছি নো বলো নো বলো নো বলো, আমার 300 নো করতে আছে, এমনিও না, পুরো প্রপার প্ল্যান দেখিয়ে যদি নো বললো তো ইটস ওকে, একটা কাউন্ট হয়ে যাবে। তো আমরা কি করেছিলাম, আমরা যেটা এখনো টিমে করি, একটা 3 মিটারের একটা ফিতে কিনি আর প্রত্যেকটা নোতে একটা 1 সেন্টিমিটার কাটতে থাকি, ফিতে গায়েব আপনি এমরাল্ড হতে পারে। ফিতেটাকেই তো গায়েব করতে আছে। কোনো কোনো বাড়িতে না বাচ্চারা খুব এক্সাইটেড থাকে, কাঁচি নিয়ে দাঁড়িয়ে থাকে, বাবা মা আসবে নো বলবে আমি কাটবো। আমাদের নিচে হয়েছে 2 ভাই কাঁচি নিয়ে, মানে একবার তুমি কাটবে আমি কাটবো। তো একদিন বাবা মা গেল ওর সে 15%-এ, তো দুটো প্ল্যান বলে গেছে। তো বাচ্চারা কত 12-14 বছরের, ওরা দাঁড়িয়ে আছে, বাবা মা এসছে, তো একদম এক্সাইটেড হয়ে গেল কাঁচি হাতে নিয়ে, কি হলো কি হলো কি হলো। তো বাবা বললো আজকে সব ইয়েস হয়ে গেছে। আরে তোমরাও না জানি কি কি করে আসো। তো ইটস এ ফান বিজনেস, আমরা খুবই ফান করি এই বিজনেসটা, একদম ডিফারেন্ট, বাইরের লোকেরা বুঝতেই পারে না আমাদের। অনেক লোক আসবে আর অনেক লোক চলে যাবে, বাট ইউ ডোন্ট স্টপ, ইউ ডোন্ট স্টপ। তুমি নিজের স্বপ্নের জন্য অলওয়েজ দৌড়ো। আমাকে অলওয়েজ প্রত্যেকটা জিনিসের মধ্যে আমার স্বপ্নকে দেখতে হবে। লাইফকে রুকে থাকলে যেমনি আইসক্রিমকে যদি রেখে দেওয়া হয় বাইরে তো ডিজলভ হয়ে যাবে, লাইফকে রুকে দেবো তো লাইফও বেকার হয়ে যাবে। ডোন্ট ওয়েট, চলতে থাকতে হবে আমায়, চলতে থাকতে হবে আমাকে, আমায় রুখতে নেই কোথাও, অ্যাট এনি কস্ট আমাদের রুখতে নেই। কখনো কোনো প্রবলেমকে ফোকাস করা উচিত না। আমরা একদম মাথাটা একদম কুচকে ফুচকে প্রবলেমের উপর এসে যাই। সলিউশন, অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট সলিউশন। প্রত্যেকটা যদি প্রবলেম আছে তো তার কোনো না কোনো সলিউশন আছে। এখানে আমাদের আপলাইন কাজ করে, এখানে আপলাইন আছে, তাদের জিজ্ঞেস করতে পারো। এমনিও আজকে যা কিছু আমি বললাম, বিফোর ইমপ্লিমেন্ট চেক ইউর আপলাইন, এটা আমাদের কার্ডিনাল রুল, ইটস ভেরি স্ট্রং। আমরা কখনো কখনো নিজের বুদ্ধি লাগিয়ে দিই আর ওটাই আমাদের খারাপ হয়ে যায়। এখন নিজেকে তৈরি করতে আছে, ফোকাস থেকে বানাতে আছে। যত বেশি ফাংশন অ্যাটেন্ড করবে, যত বেশি সিটি শুনবে, বুক পড়বে, ফোকাসড হয়ে যাবে। আর ততদিন আমাদের সিডি শুনতে আছে যতদিনে আমাদের নিজের সিডি ওই কাউন্টারে না লেগে যায়। রেডি? কাউন্টারে নিজের সিডি লাগাতে আছে, ততদিন সিডি শুনতে আছে। একটা কিছু তো প্রতিজ্ঞা নিতে হবে না, একটা কিছু টার্গেট বড় করতে হবে, আর প্রত্যেকটা অ্যাচিভমেন্টে এনজয় করা উচিত। আমি একটা উইকলি টার্গেট নিলাম কি আমি 5 জনকে প্ল্যান দেখাবো, দেখে নিলাম, ইটস মাই অ্যাচিভমেন্ট। এটা এক ছোট ছোট অ্যাচিভমেন্ট, ছোট ছোট অ্যাচিভমেন্ট জুড়ে একটা বিরাট টার্গেট পুরো হয়। আর তখন আমাদের বিজনেসটা স্টার্ট হয়, তখন আমাদের ওই টাকাটা আসা স্টার্ট করে যায়। সাকসেস ইজ এ ক্যারেক্টার চয়েস। এটাকে শুধু একটাই লোককে ফোকাস করতে আছেন, দ্যাট ইজ ইয়োর সেলফ, চেঞ্জ ইয়োর সেলফ। তোমার কন্ট্যাক্টে ওই ম্যাগনেটিজমটা যেদিন এসে যাবে না, আমি নিজের সঙ্গে বুঝতে পেরেছি আমার সঙ্গে কি হয়েছিল। শুরুতে আমি নিজেকে চেঞ্জ করছিলাম না, লোককে বোঝাবার চেষ্টা করছিলাম। আর যেই আমি দিল্লি যাওয়া স্টার্ট করলাম, ওখানে মিটিং অ্যাটেন্ড করা স্টার্ট করলাম, তো আমার মধ্যে চেঞ্জ হলো। কখনো কখনো আমার কলিগরা বলতো যে তুম বদল গয়ে হো, তা আমি বুঝতে পারতাম না, বাট ওই ম্যাগনেটিজমটা ওখানে ক্রিয়েট হয়ে গেছিল। আমরা খুব এনজয় করেছি। তো আমি নিজে নিজেও
কখনো কারো কোনো কথায় অফেন্ডেড হওয়ার দরকারই নেই। কেন, তোমাদের টার্গেট অনেক বড়, আমাদের টার্গেট কি এতে? লাইফের সাকসেস, অনেক বড় জিনিস আমাদের টার্গেট। তো লোকেদের ছোট মোটো কথায় আমরা অফেন্ডেড কেন হব? বাস আমাদের নিজেকে তৈরি করতে আছে। আর মেইন যেটা আমাদেরকে তৈরি করতে আছে, দ্যাট ইজ হাউ টু হ্যান্ডেল পিপল। এতে এই বিজনেসে একটাই জিনিস করতে আছে, সেটাও আমি বললাম, সওয়ালি জবাব। আমরা যেটা বলি, কোশ্চেন আর দ্য আনসার। প্রত্যেকটা জিনিসের হতে পারে, প্রত্যেকটা। এই প্রোডাক্টের দাম বেশি, আচ্ছা দাম লাগছে, ও তোমার এটাকে দামি লাগছে, তুমি বলো দামি কাকে বলে। এবার গেল টেনশন ওর উপর। তো লোকেরা জবাব দিতে পারে না, তো আমরা তাকে সাপোর্ট করি। আচ্ছা ভেবে নাও আজকে এক ডেটে, যেমনি এখনো অনেক কেউ বসে আছে, তাদের মনের মধ্যে হতে পারে এটা দামি জিনিসের প্রোডাক্টগুলো। অ্যাকচুয়াল যে হয়, দ্যাট ইজ ভ্যালু ফর মানি। আমাদের এই ব্রিড সিস্টেমের ভ্যালু, আমাদের এই এমবের প্রোডাক্টের ভ্যালু, ওর আগেনস্টে যে আমরা জিনিসটা পাচ্ছি, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। যেমনি একটা এক্সাম্পল নিই, সাপোজ এটা একটা ট্যাবলেট 10,000 টাকার। আমি যদি বলি এই 10,000 টাকার ট্যাবলেটটা মাথা ধরা ঠিক করবে, তো কি ভাব লাগে? মাথা ধরা ঠিক হবে কি বাড়বে? বাড়বে না। এবার যদি বলি এই 10,000 টাকার ট্যাবলেটটা ক্যান্সার ঠিক করে দেবে, তো কি মনে হয়? সস্তা না? অনেক সস্তা। বাট দুটোই কন্ডিশনে যে পকেট থেকে কত বেরোলো? 10,000। তো সস্তার দামি কি করে হয়ে গেল? দ্যাট ইজ কল্ড ভ্যালু ফর মানি। তো চেঞ্জ ইউর সেলফ। আমরা যদি বলি হেলথ, সেটা নর্মাল লোকেদের কথা, বাট আমরা কি, আমরা সবাই ড্রিমার্স। তো আমাদের প্রথমে কোন কথাটা আসা উচিত? ড্রিমটা আসা উচিত। লোকেরা এটাই বুঝতে পারছে না যে আমরা এই প্রোডাক্ট নিচ্ছি, এতে আমাদের শুধু হেলথই চুরি হচ্ছে না, বরং আমাদের ড্রিমটাও পুরো হচ্ছে। আর যদি ড্রিমটা বড় হয়ে যায়, সবকিছু আমরা খুশ থাকি, তো হেলথও নিজে নিজেই এসে যাবে। হেলথ নিজে নিজেই এসে যাবে। আমরা যদি নেগেটিভ মাইন্ড হয় না, তো আসবে না। আমার একটা সিঙ্গেল কিডনি, আমার কিডনি একটা অপারেশন হয়ে গেছে কিছু 8-10 বছর আগে হয়েছিল। এপটোপিক কিডনি, ছোটবেলা থেকেই প্রবলেম ছিল ওটা। 5 ঘন্টার অপারেশন হয়েছিল, 6-7 বটল রক্ত ঝরেছিল, এই 16টা স্টিচেস আছে। থার্ড ডেতে লোকের ফোন আসতো, আমি একে বলতাম আমায় দাও, আমি ফোন তুলে বলতাম, লোক বলতো আরে क्या हो गया, ये हो गया। আরে कुछ नहीं, আই এম ফিট, আমি একদম ঠিক আছি, আমি হাইলি এক্সাইটেড। ওই যে আমি ফিট বলতে বলতে চাইলাম, 7 দিনে স্টিচ নিয়ে আমি বাড়ি চলে এলাম। লোকেরা বলতো যে কিডনি রিমুভ হয়েছে, 6 মাস তো গেল। 13 ডেতে আমি নিজে গাড়ি চালিয়ে গেছি স্টিচ কাটতে। 1 মাসের মধ্যে আমি হাইওয়েতে গাড়ি চালাচ্ছিলাম। দিস ইজ দ্য পাওয়ার অফ আওয়ার উইল পাওয়ার। আমরা কিছু ভাবেই না। আমি যদি ওখানে ভাবতাম গেলাম রে, তো সত্যিই চলে যেতাম। আমরা নেগেটিভ ভাববো কেন? অলওয়েজ ফোকাস, অলওয়েজ নিজের স্বপ্ন। কিছু হয়ে যাক লাইফে, নিজের স্বপ্নের কথা ভাবো, সবকিছু ঠিক হয়ে যাবে। রেডি? সব চেঞ্জ হতে আছে। ফাইনালি আমরা লখনৌ থেকে এসেছি, তো একটা শের তো হওয়া উচিত না হিন্দিতে? তো লখনৌ এগুলো হয় বলে হর কে মানে প্রত্যেকটা লোক, हर कह हम राज नहीं हो सकते, हर कह हम राज नहीं हो सकते, हर खुशनुमा गीत के अंदाज नहीं हो सकते, अरे कामयाबी तो तुझे ढूंढ ही लगी एक दिन, हर रोज भगवान नाराज नहीं हो सकते। थैंक यू एंड ऑल द बेस्ट। गुड एमन।